প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং হৃদয় বা ভালোবাসা দিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করছেন ও মনোযোগ সহকারে প্রত্যেকটা অনুষ্ঠানের রস আস্বাদন করছেন। দেখুন, কিছু জিনিস আছে যেগুলো শেখার, কিছু জিনিস আছে যেগুলো শেখার নেই। তো আজ আমরা এখানে যা করতে এসেছি সেটা হচ্ছে শিখতে এসেছি, শেখাতে আসেনি। আজকে মূলত আলোচনা থাকবে মাইন্ড সেট আপ। আমরা প্রত্যেকেই চাইছি কি সফল হই, আর সেই সফল হওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমার মাইন্ডকে সেট করতে হবে। আমরা প্রত্যেকে চাই, আমরা প্রত্যেকে চাই যে আমি সফল হই, কিন্তু তাহলে হই না কেন? আমরা যদি চাই সফল হতে তাহলে হই না কেন? একজন ভিখারি সে চাইছে যে আজকে সারাদিনে খুব অল্প সময় ঘোরাঘুরি করে আমাদের পেটের পুষ্টি করে হয়ে যাবে, খুব অল্প সময় ঘুরবো আমাদের আমার পেট ভর্তি খাবার হয়ে যাবে। বুঝছেন? আমরা যারা আর্টসি আমরা চাইছি কি আমরা সফল হবো, আমরা দীর্ঘ বছর পড়াই করে যাচ্ছি কিন্তু আমরা হচ্ছি না। আমাদের ছেলে মেয়েদেরকে চাইছি তারা ভালো রেজাল্ট করুক, স্কুলে পাঠাচ্ছি, ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাচ্ছি, প্রাইভেট টিউটর দিচ্ছি, সব রকমের একটা দিচ্ছি, কিন্তু তারা সফল হচ্ছে না। আমার বেকার যুবক ভাইরা পড়াশোনা করার পর চাকরির জন্য চেষ্টা করছে কিন্তু সফলতা পাচ্ছে না, চাকরি পাচ্ছে না। কেন? তখন ভেবেছেন কেন? আমরা অনেকেই বলছি যে আমার কপালে নেই, আমার কপালে নেই। এই না পারার যে যন্ত্রণা, না পারার জন্য যে ব্যথা বা বেদনা, এই বেদনাটাকে আমরা বহন করছি, কিন্তু পাওয়াটা যে কত সহজ, কত তাড়াতাড়ি আমরা পেতে পারি, সেই তাড়াতাড়ি গুপ্ত রহস্য আমরা জানি না। আমি চেষ্টা করবো এই 15 মিনিটের মধ্যে আপনাদেরকে সেই গুপ্ত রহস্য, সেই আলিবাবার চিচিং ফাঁকের তারের দরজা খোলার জন্য। একদম সহজ কথা। দেখুন, এই দুনিয়াতে যত ঘটনা ঘটছে সব সাবকনশিয়াস মাইন্ডের খেলা। আমাদের দুটো মন, আমাদের দুটো মন, একটা হচ্ছে সচেতন মন, একটা হচ্ছে অবচেতন মন। আমার সচেতন মনে ইয়েস আমার রয়্যালটি চাই, স্টেজে দেখলাম আমার রয়্যালটি চাই, স্টেজে ইনকাম শুনবো রয়্যালটি চাই, 5 টাকা সেলিব্রেট হলো, 5 টাকা নিউজটা জমে যারা করেছে তাদের সেলিব্রেট হলো, সার্টিফিকেট হলো, ফটো সেশন হলো, আমি চাই। এবার কি বলছে? বলছে আপনার সচেতন মন। সচেতন মন লজিক্যাল, সচেতন মন যুক্তি সাপেক্ষে হ্যাঁ বা না বলে। যখন আপনি সচেতন মনে বলেন আমরা চাই, আপনার অবচেতন মন যেটা আছে, সাবকনশিয়াস মাইন্ড আছে, সে বলছে বাপ রে বাপ, কম বেশি 400 টাকা করে ডিউটি যায়, তার মানে 5 টাকা করে করতে হবে, 4 5 20, 2000 টাকা লাগবে। আপনার কনসিয়াস মাইন্ড লজিক তৈরি করবে। কনসিয়াস মাইন্ড কি করেছে? লজিক তৈরি করেছে 2000। ওরে বাপ রে বাপ, 100 ডিগ্রি করতে পারে না, শুধু নিউটি ক্যালকুলেট করা যায় না। সোমেন স্যার বলবেন কি আমি শিখেছি 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 শিখেছি, আর আমি হয় কেউ বলছে ঠিক কোথায়, তাই না? মিনাল স্যার বলবেন যে আমার তলায় প্রায় রুবির কাছাকাছি ক্লিন হয়ে গেছে, আমাকে এই স্যারেরা সহযোগিতা করেছে, সেখান থেকে আমি মিটিং চেঞ্জ করেছি। আপনার পলিটিক্যাল মন্ত্রী বলছে ও বাবা মিনাল স্যার যা থাকে, মিনাল স্যার যে প্রোগ্রাম করে ও আমার দ্বারা হবে না। অল আর এফেক্ট অফ কনসিয়াস মাইন্ড। এই অবচেতন মনকে যেদিন আপনি জানতে পারবেন, চিনতে পারবেন, সেদিন হবে সফলতা। তার সবচেয়ে সহজ কথা হচ্ছে, মনোবিজ্ঞানে একটি কথা আছে, fake it until you make it। আবার বলি, মনে রাখবেন, fake it until you make it। fake বলে নকল, নকল। আপনি নকল
আপনি বলতে থাকুন আপনি কি রয়্যালটি এক্সপার্ট নন, আপনারা বুঝুন আগে আপনি রয়্যালটি এক্সপার্ট নন, কিন্তু আপনি নকল করুন, আপনি বলতে থাকুন, নিজে কথা বলতে থাকুন, নিজের সঙ্গে নিজেকে অডিয়েন্সে স্টেজে ঘরে বাইরে মিটিংয়ে যেখানে যাবেন সেখানে শুরু করুন, আই এম রয়্যালটি এক্সপার্ট, আই এম রয়্যালটি এক্সপার্ট, আই এম রয়্যালটি এক্সপার্ট, আই এম রয়্যালটি এক্সপার্ট। যত বেশি বেশি করে আপনাদের মুখের কাছাকাছি একটা অঙ্গ কান, যেটা পাঁচটা সেন্সারি অর্গানের একটা অঙ্গ কান, চক্ষু বর্ণ নাসিকা জিহ্বা ত্বক, সেই বর্ণ হচ্ছে আপনার মুখের খুব কাছাকাছি, যে প্রতিদিন আপনারা নিজে কথা শুনছে, যে প্রতিদিন আপনার সবচেয়ে আগে নিজে কথা শুনছে কি আমি রয়্যালটি এক্সপার্ট, 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 সবচেয়ে কাছে গিয়ে শুনছে, আমার কান শুনছে, তারপরে আপনারা শুনছেন সবচেয়ে কাছে আমি নিজে শুনছি কি আমি রয়্যালটি এক্সপার্ট, রয়্যালটি এক্সপার্ট, রয়্যালটি এক্সপার্ট, রয়্যালটি এক্সপার্ট। ঘটনাটা কি ঘটবে? আপনার সাইকোলজিক্যালি সাবকনশিয়াসলি কি ঘটনা ঘটবে? আপনারা যদি ইতিহাস পড়ে থাকেন অবশ্যই পড়েছেন। আমি অভিযোগের সঙ্গে বর্তমানের 5 মিনিট ঘটনার চেষ্টা করব। নেপোলিয়ন বোনাপার্ট পৃথিবীর এক দুর্ধর্ষ নেতা, যিনি বলেছিলেন যে একটি বৃত্তের কথাকে যদি বারবার 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 করা যায় তাহলে এটা বেদের চেয়েও বড় শব্দে পরিণত হয়। আর বলছে যে ফরচুন গেলে হার্ট ভালো হয়, হৃদয় ভালো হয়, হৃদয় ভালো হয়, হৃদয় ভালো হয়। বলছে না সম্রাট গাঙ্গুলি, যে সম্রাট গাঙ্গুলি কিছুদিন আগে হসপিটালে অ্যাডমিট হয়ে গেল, সে বলছে যে ফরচুন গেলে হার্ট ভালো হয়। আর আমরা লক্ষ লক্ষ ভারতবাসী আমরা বিশ্বাস করে নিয়েছি কি ফরচুন গেলে হার্ট ভালো হয়, অথচ সম্রাট গাঙ্গুলি অ্যাডমিট হয়ে গেল হার্টের অ্যাটাক দিয়ে, এটাকে আমরা প্রাসঙ্গিক বলে মনে করি। অর্থাৎ বারবার বারবার বিজ্ঞাপনে দেওয়া হয় এটা ভালো, এটা ভালো, এটা ভালো, তাই ওটা ভালো হয়েছে আমাদের কাছে। আমাদের রান্নাঘরে ফরচুন ডে আছে, মশাল আছে, বিশ্বকোষ আছে, আরো নানান রকম স্বাধীন অনেক তেল আছে, সেই তেলগুলো আমাদের ঘরে আছে। অথচ আমরা যে বলছি পৃথিবীর শ্রেষ্ঠ তেল, এটা আমরা নিজেরা এখনো নিজেকেই বলতে পারিনি, আমরা নিজেরা নিজেকে বলতে পারিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ তেল অয়েল। তাই এটা সত্যতে পরিণত হয়নি, সত্যতে পরিণত হয়েছে ওই স্বাধীন তেল, মশাল তেল, ফরচুন তেল। তাহলে আপনি কতদিন বলবেন, কতদিন আপনি মিথ্যে কথা বলবেন, নিজের সঙ্গে নিজে কতদিন প্ররোচনা করবেন, নিজের মনকে আপনি কতদিন ধোঁকা দেবেন, আপনি ততদিন ধোঁকা দেবেন আনটিল ইউ মেক ইট। যতদিন না আপনি রয়্যালটি এক্সপার্ট হচ্ছেন ততদিন আপনি নিজেকে নিজেই ধোঁকা দিন, নিজে বারবার বলুন আই এম রয়্যালটি এক্সপার্ট, আই এম টেকনিক্যাল এক্সপার্ট, আই এম রয়্যালটি এক্সপার্ট, আই এম টেকনিক্যাল এক্সপার্ট, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। দেখবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড লাইক এ রেস্টুরেন্ট, এই বিশ্ব ব্রহ্মাণ্ড লাইক এ রেস্টুরেন্ট। কি হয় দেখুন, আপনি যখন রেস্টুরেন্টে গেছেন, রেস্টুরেন্টে ঢুকবেন, ওটা একটা টেবিলে আপনি বসলেন, সেই টেবিলে দেখবেন যে মেনু চার্টটা আছে, এই সমস্ত মেনু চার্ট থাকে, টেবিলে থাকে অথবা টাঙানো থাকে। তো আপনি সমস্ত মেনু চার্টটা আপনি দেখবেন, দেখে সেখান থেকে আপনি সিলেকশন করলেন আপনার পকেটের পারমিট অনুযায়ী কিভাবে আমাকে একটা মশলা ধোসা আর একটা পালং পনির দাও, আপনি সিলেকশন করলেন। ওইখানে সে আপনাকে বলবেন যে স্যার হিসাব করবো বলুন, তো আপনি তাকে বলবেন যে আমাকে পালং পনির আর একটা মশলা ধোসা লাগে, ওইটা আপনার অর্ডার নিয়ে চলে যাবে। কোথায় যাবে ওইটা অর্ডার নিয়ে, কোথায় যাবে ওইটা অর্ডার নিয়ে যাবে সেই কিচেনে সেটার কাছে যে আপনাদের অর্ডার তৈরির জন্য দায়িত্ব রাখবে। ইয়েস। তো এবার আপনি কি করেন, যতক্ষণ না খানা বা খাবার আপনার কাছে আসছে আপনি কি করছেন না, আপনি মোবাইলে ঘুরে আছেন, হয়তো মোবাইলে গেম খেলছেন, কাউকে ফোন করছেন, অথবা কোনো ক্যালকুলেশন করছেন, অথবা আরসিএমের কোনো হিসেব নিকেশ করছেন, ঘাটাঘাটি নেই, কিছু একটা করছেন। একটা সার্টেন সময় টেবিল যাওয়ার পর আপনি মন্ডলের জিজ্ঞাসা করো, শুনো আরে ভাই আপনি মশলা ধোসা আর একটু ভালো পনির চেয়েছি, আধ ঘন্টা ওয়েস্ট হয়ে গেল, তুমি কি করছো? তো সে বলছে স্যার অর্ডার লাগানো আছে, অ্যাকর্ডিং টু সিরিয়াল আপনার আগে যারা অর্ডার প্লেস করেছেন তাদের খাবার তৈরি হচ্ছে, খুব শীঘ্রই আপনার কাছে সার্ভ হয়ে যাবে।
এগুলি ঠিক আছে। তো অর্ডার আপনার কাছে প্রায় এসে গেছে। দেখেন সেকেন্ড একটা টেবিলে এক দম্পতি এসে খাওয়া দাওয়া শুরু করেছে, সেখানে দেখবেন যে সে কাটলেট খাচ্ছে। তো সেই খাবারের দিকে আপনার নজর পড়ে আপনার মনে হয় আরে দারুণ তো মেনুটা, ভাই আমি কাটলেট খাবো, ওইটা আমাকে সার্ভ করতেছে, আপনি কি বলেন না 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 ভাই ওই মশলা দোসা পালন ভাই দরকার নেই, আমাকে কোনো কাটলেট খাবে শুনুন। তো এটা কি বলবে? ওইটা বলবে স্যার আপনার জন্য খাবার রেডি, আপনার জন্য খাবার বানানো হয়েছে, সার্ভ করার জায়গা। আপনি যদি অর্ডার চেঞ্জ করেন, স্যার এটা আমাদের পক্ষে সম্ভব নয়, you will pay what is the amount. Yes, আমাদের সঙ্গে কি হচ্ছিল, এটা একটা রেস্টুরেন্ট, আমাদের রেস্টুরেন্টে আমি বিশ্ব ব্রহ্মাণ্ড বা প্রকৃতি বা নিজের সঙ্গে একটু মেলানোর চেষ্টা করছি। এই বিশ্ব ব্রহ্মাণ্ড লাইক এ রেস্টুরেন্ট, উই আর অল আর কাস্টমার্স। আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলের কাস্টমার। আর এই যে রেস্টুরেন্টের যে ওয়েটার আছে, ওয়েটার হচ্ছে আমাদের পরম পিতা পরমাত্মা, আমাদের সাবকনশাস মাইন্ড। আপনি সাবকনশাস মাইন্ডে অর্ডার প্লেস করেছেন, অর্থাৎ আপনি যে চাহিদা তৈরি করেছেন, মিথ্যে চাহিদা তৈরি করেছিলেন কি আই হ্যাভ এ রয়্যালটি অ্যাক্টিভার। এই মিথ্যে অর্ডার আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে থ্রো করেছেন। বিশ্ব ব্রহ্মাণ্ডকে থ্রো করার অর্থ হচ্ছে প্রকৃতিতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শব্দ হচ্ছে ব্রহ্ম, শব্দ হচ্ছে ব্রহ্ম, শব্দ হচ্ছে এনার্জি। এনার্জি ক্যান নট বি destroyed, cannot be generated, it only transmit, it only transmit. আপনি যে শব্দ তৈরি করেছেন, আপনি যে চাহিদা তৈরি করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে চলে গেছে। নতুন করে এনার্জি তৈরি করা যাবে না, এনার্জিকে ধ্বংস করা যাবে না, শুধুমাত্র ট্রান্সফর্ম করবে। অর্থাৎ আপনি এটা দিয়েছেন, আর্টিফিশিয়ালি দিয়েছেন যে আমি রয়্যালটি অ্যাক্টিভার, এই অর্ডার করতে গেছে বিশ্ব বিধাতার কাছে, ব্রহ্মাণ্ডের কাছে একটা সময় লাগবে। যে সময় আপনি মোবাইল কিনেছিলেন টেবিলে, যেটুকু সময় লেগেছিল ওইরকম একটা সার্টেন সময় লাগবে, দেখবেন আপনার কাছে অপরচুনিটি আর অ্যাভেলেবল, আপনার কাছে প্রচুর অপরচুনিটি চলে আসবে। সেই সব মানুষগুলো আসবে, সেই সব ট্রেনার আসবে, সেই সব প্রোডাক্ট আসবে, সেই সব সেমিনার আসবে, সেই সব জিনিসগুলো আপনার কাছে অ্যাভেলেবল হয়ে যাবে। যেমন নাকি অর্ডার দেওয়ার পর আপনার পেটে যেমন মশলা পরিমাণ ধোসা এসেছিল, ঠিক আপনার কাছে এইভাবে সমস্ত জিনিস একটা একটা করে আসতে শুরু করবে। কত করে পরে আসবে এটা ডিপেন্ড করবে আপনার বার্নিং ডিজায়ার, যেটা বলেছিলাম। আপনার কনসাস মাইন্ড বলেছে চাই, এই চাইলে কোনো অর্ডার প্লেসমেন্ট হবে না। শুধু চাই বলে আপনার শব্দ পূরণ হবে না। যারা যারা এখানে শব্দ পূরণ করেছে তাদের সঙ্গে কথা বলে দেখুন। আজকে মিনানুর সঙ্গে কাউন্সিলিং করুন, আজকে সোহেলের সঙ্গে কাউন্সিলিং করুন, ইমতিয়াজের সঙ্গে কাউন্সিলিং করুন, আজকে জীবনের সঙ্গে কাউন্সিলিং করুন। যে তারা বার্নিং ডিজায়ার ছিল যে আমি একজন ভালো প্লেয়ার হবো, মিনানুর সঙ্গে দেখছিলাম যে আমি দৌড়াই গিয়েছিলাম হবো, আমি দেখছিলাম যে আমি দৌড়াই গিয়েছিলাম হতে হবে, আমাকে ভালো বক্তা হতে হবে, আমাকে স্টেজ সম্বোধন করতে হবে, আমাকে ওয়েল স্টেটমেন্ট হতে হবে, আমাকে যারা না দেওয়া বলেছিল তাদেরকে দেখাতে হবে। আর এই দেখানোর জন্য আমি নিজেকে প্রতিদিন মোটিভেট করেছিলাম। ইয়েস আই এম বারবার নিজেকে করেছিলাম। আর বারবার নিজেকে বলার জন্য আমার সাবকনশাস মাইন্ডকে নাম করেছে, আমার সাবকনশাস মাইন্ডকে গ্রহণ করেছে। গ্রহণ করার পর বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে, বিধাতার কাছে থ্রো করে দিয়েছে। বিশ্ব ব্রহ্মাণ্ড আমার জন্য কাজ করা শুরু করেছে। আমি সেই সব লোকগুলোকে পেয়েছি, সেই সব মানুষগুলোকে পেয়েছি, যে মানুষগুলো আজকে আমাকে এই জায়গায় এসে পৌঁছতে সাহায্য করেছে। তাহলে বন্ধু, সফলতার একটি রায়, সেটা হচ্ছে আপনার বার্নিং ডিজায়ার। এবং নিজেকে বারবার বলুন, আপনি অন্যায় করুন, প্রবলেম নেই। আপনি যে থাকতে গেলে সেই জায়গায় থাকতে গেলে সত্য আপনার বার্নিং হচ্ছে। শুধু এর জন্য নয়, বাড়ির যে কোনো ক্ষেত্রে, যে কোনো সমস্যায় যদি ফেল করা ছিল হয়, তাকে আপনি শেখান। বিজ্ঞান সাইন্স ওকে। তো চলুন একদিন পরে অনেক বিস্তারিত আমার কাছে চিন্তা চলেছে, তাই তো আজকে এখানে সমাপ্ত করছি। আশা করি যে একটা ছোট্ট
বট গাছের বীজের মধ্যে লক্ষ বট গাছ তৈরি করার ক্ষমতা একটা বীজের মধ্যে আছে। তাই আপনাদের প্রত্যেকের কাছে সে পোটেনশিয়ালিটি আছে, শুধুমাত্র লাগানোর প্রয়োজন আছে।